মেহেদী হাসান মিরাজ বলেছেন আমাদের দর্শকদের কাছ থেকে নাকি তারা টাকা পায় না, তারা টাকা পায় আইসিসির কাছ থেকে, তারা টাকা পায় স্পন্সরদের কাছ থেকে। এই আহাম্মক কি বুঝে? আজকে উনি আহাম্মকের পরিচয় দিছে ভাই। এই আহাম্মক কি বুঝে? আমরা দর্শকরা খেলা দেখতে না গেলে, মাঠ ভরা দর্শক না থাকলে স্পন্সররা এখানে টাকা ঢালবে না, টাকা ইনভেস্ট করবে না। এই আহাম্মকরা কি বুঝে? সরকার যে মাঠগুলো বানাচ্ছে, এই মাঠগুলো সংস্কারের জন্য কত কোটি কোটি টাকা সরকার প্রতি বছর খরচ করতেছে। এই যে ফ্লাড লাইটের আলোয় তারা খেলে, এই যে সরকারি বিভিন্ন ফ্যাসিলিটিস তারা পাচ্ছে, এগুলো কি তারা চাঁদের দেশ থেকে নিয়ে আসছে, নাকি আমাদের জনগণের কষ্টের ঘামের করের টাকায় তাদের ক্রিকেটীয় নিরাপত্তা, অবকাঠামো, সকল ফ্যাসিলিটিসগুলো হচ্ছে? এই আহাম্মক যে আজকে বলছে যে দর্শকরা নাকি তাকে নানা রকমের কটু কথা বলে, তারপরেও সে দিন শেষে দর্শকের সাথে ছবি তোলে। আমি মনে করি সেই সব দর্শকদের লজ্জা নাই। এদের মতো ক্রিকেটারদের সাথে কিসের ছবি তোলা? এরা কি হয়ে গেছে? এরা কি সচিন টেন্ডুলকার? এরা কি বিরাট কোহলি? এরা কি ওয়াসিম আকরাম? এরা কি শোয়েব আখতার? এরা কি ব্রেটলি? এরা কি মানে এবি ডিভিলিয়ার্স? এরা কি ক্রিস গেল? বিশ্ববিখ্যাত যেসব ক্রিকেটার আছে এরা কি তারা? আরে মোটেও না। তাদের পা ধোয়া পানি খাওয়ার যোগ্যতাও তো এরা রাখে না। এরা বলে এরা হাসি মুখে দর্শকদের সাথে ছবি তোলে। কি আন্ডাটা মেরেছেন এই চলতি বিপিএলে? যে কটা ম্যাচ খেলেছেন মিরাজ, কি আন্ডাটা মেরেছেন? আছে কোনো সদুত্তর আছে? দর্শকদের কারণে নাকি এরা টাকা পায় না, এরা টাকা পায় আইসিসি থেকে, এরা টাকা পায় স্পন্সর থেকে। স্পন্সররা কি খালি মাঠে স্পন্সর করতে আসবো? এবারের বিপিএলে অনেক দল স্পন্সর পায়নি। কেন পায়নি? কারণ দর্শকরা খেলা দেখতে যায় না, কারণ দর্শকদের বিপিএল নিয়ে আগ্রহ নাই। মিস্টার মেহেদী হাসান মিরাজ, আপনি কি এটা বোঝেন? কোথায় ছিলেন, কোথায় উঠে এসেছেন এই ক্রিকেটের জন্য, এই বাংলাদেশি সাপোর্টারদের জন্য? আমরা যদি সাপোর্ট না করতাম, আমরা যদি টেলিভিশনে খেলা না দেখতাম, তাহলে টেলিভিশন চ্যানেলগুলো ডিজিটাল রাইটস কিনতো না, টেলিভিশন রাইটস কিনতো না। আমরা যদি মাঠ ভর্তি দর্শক না হতাম, তাহলে এই যে স্পন্সরের বুলি ওড়াচ্ছেন না, যে স্পন্সররা টাকা দেয়, এরা আমাদের জন্যই টাকা দেয়। আমরা মাঠ ভরা দর্শক হই বলেই তারা টাকা দেয়, অন্যথায় তারা টাকা দিত না। কথা বলার আগে লাগাম টেনে কথা বলবেন। আমরা দর্শকরা না থাকলে ফুটবল কেমন ঝিমিয়ে পড়েছিল জানেন না? সেই ফুটবলে কিন্তু এখন গণজাগরণ উঠেছে, বিকজ আমরা দর্শকরা আবার ফুটবলকে ভালোবাসতে শুরু করেছি। সুতরাং ক্রিকেটকে দূরে সরিয়ে দিতে আমাদের কিন্তু 2 সেকেন্ডও ভাবতে হবে না। এই যে আজকে বাংলাদেশ ক্রিকেটে যেটা হয়ে গেল, একটা কালো দিন, বিপিএলের মতো একটা আসরের টুর্নামেন্টের ম্যাচ আজকে মাঠে গড়ায়নি এইসব ক্রিকেটারদের আন্দোলনের কারণে। ভাবতে পারেন আমাদের ক্রিকেটীয় কালচার, ক্রিকেটীয় সংস্কৃতি কোথায় চলে যাচ্ছে, আর কোন অযোগ্যদের হাতে আমাদের নেতৃত্ব আছে। মানে জাস্ট বলার মতো না, এগুলা জাস্ট নেওয়ার মতো না। এরা যে কত মূর্খতামি করবে, এরা যে কত আহাম্মকগিরি করবে বুঝি না। আশা করি বাংলাদেশ ক্রিকেট প্রেমী দর্শক যারা আছেন, আপনাদের যদি লজ্জা থাকে এইসব ক্রিকেটারদের সাথে আপনারা ছবি তুলবেন না। কি আছে এদের মধ্যে? কোন কোয়ালিটি আছে বলেন আমাকে? এরা কি বিরাট কোহলি? এরা কি কুমার সাঙ্গাকারা? এরা কি লাসিত মালিঙ্গা? এরা কি সচিন টেন্ডুলকার? এরা কি কি এরা আমাকে বলেন? এরা শাহিদ আফ্রিদি? এরা শোয়েব মালিক? কিছুই না। তাহলে এদের সাথে কেন ছবি তুলতে হবে? আশা করি লজ্জা থাকলে আপনারা আর এদের সাথে ছবি তুলবেন না। ভিউয়ার্স, মেহেদী হাসান মিরাজ বলেছেন দর্শকদের টাকায় তারা চলেন না, তারা স্পন্সরের টাকা, আইসিসি থেকে পাওয়া টাকায় তারা চলে, এবং দর্শকদের গালি খাওয়ার পরও তারা হাসি মুখে দর্শকদের সাথে ছবি তোলে। এই কথাগুলোর সঙ্গে আপনারা একমত, নাকি এই বিষয়ে আপনাদের কোনো মতামত আছে? জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।